উচ্চ মাধ্যমিকদের জন্য তোমরা আগের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে। সাজেশন তোমরা সব জায়গায় পাবে, কিন্তু স্যারের কাছ থেকে, মানবেন্দ্র স্যারের কাছ থেকে মূল্যবান টিপস যেগুলো ভীষণ কাজে লাগবে তোমাদের প্রত্যেকের পরীক্ষার নাম্বারটা ক্যারি করতে, শুধু নাম্বার নয়, পরীক্ষার খাতাটাকে সাজানোর জন্য। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা আগে দেখবে, তারপর তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনবে। স্যার আবার আপনাকে ওয়েলকাম জানাই। তোমরা সকলে অত্যন্ত ফরচুনেট, তোমরা পেয়ে গেছো বাংলার অনবদ্য শিক্ষক মানবেন্দ্র স্যারকে। আমাদের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রী যারা আছো, সবার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বলবো। তবে আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি বলেছি যে এই কটাই শেষ কথা নয়, টেক্সটটা ভালো করে পড়বে। আমার নিরিখে, আমার দৃষ্টিকোণে এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে তারই কিছু প্রশ্ন তোমাদের বলবো। শুরুতেই আমি গদ্য অর্থাৎ গল্প থেকে তোমাদের প্রশ্ন বলবো। গতবারের পরীক্ষায় ভারতবর্ষ গল্প থেকে একটা প্রশ্ন দেয়নি, তাই আমার পরামর্শ যে ভারতবর্ষ এই গল্পটায় তোমরা একটু বেশি জোর দাও। আমি এখান থেকে দু একটা প্রশ্ন বলছি, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এই কোন প্রশ্নের উত্তরে বক্তা কথাটি বলেছিল? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। মানে বক্তা বুড়িটি, বুড়ির স্বরূপ উদ্ঘাটন করো বা বুড়ির চরিত্র বিশ্লেষণ করো। এই জাতীয় প্রশ্নের মোটামুটি একই উত্তর আসে। আর একটা হচ্ছে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো একটু ভালো করে দেখে যেও। আর তোমাদের যে স্যারদের কাছে তোমরা পড়েছো, নিশ্চয়ই এই গল্প থেকে আরো অনেক প্রশ্ন তারা লিখিয়েছেন, তোমরা সেগুলোও দেখে নিও, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এবার দেবেই। আর গল্প থেকে একটাই প্রশ্ন লিখতে হয়, তো এইটার উপর একটু যদি বেশি জোর দাও তাহলে বোধহয় তোমাদের বোঝাটা একটু হলেও কমবে। তবে এছাড়াও আমি কে বাঁচায় কে বাঁচে এবং ভাত গল্প থেকেও দু একটা প্রশ্ন বলছি। যেমন ভাত গল্পে আসল বাদার খোঁজ করা হয় না উৎসবের। আসল বাদা বলতে কি বোঝানো হয়েছে, তার খোঁজ করতে না পারার কারণ কি? কিংবা বাদা নিয়ে আরো একটা প্রশ্ন হয় যে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে আর উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি? এগুলো বেশ ভালো প্রশ্ন। আর কে বাঁচায় কে বাঁচে থেকে বলছি, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার অবস্থা শোচনীয় কেন? আর আরেকটা হচ্ছে, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের কি প্রতিক্রিয়া হয়েছিল? মোটামুটি এই প্রশ্নগুলো আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নিও। কবিতা থেকে বলছি। কবিতা থেকে গতবারের পরীক্ষায় রূপনারায়ণের কুলে এখান থেকে একটাও প্রশ্ন আসেনি। এবং শিকার কবিতা খুব গুরুত্বপূর্ণ। আমি এই দুটো থেকে তোমাদের বলবো যে সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হলেন। আর একটা হলো আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি কেন এই জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। আর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ উপলব্ধি করলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিকার কবিতা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি। একটি তারা এখন আকাশে রয়েছে। শিকার কবিতায় কবি যেভাবে তারাটির সৌন্দর্য বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতা থেকে আমি বলছি যে আমি তা পারি না, কে কি পারেন না, এই প্রসঙ্গে কবি কি কি পারার কথা বলেছেন। আর একটা হচ্ছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এ কথা বলার কারণ কি। মহুয়ার দেশ কবিতা থেকে আমি কোনো প্রশ্ন বলছি না, ওটা আমি স্কিপ করছি। তোমরা চাই স্কিপ করতে পারো, অথবা তোমাদের মাস্টারমশাইরা যা লিখিয়েছেন তোমরা দেখে যেতে পারো। যেহেতু কবিতা 4টে রয়েছে, লিখতে হবে মাত্র একটা, তাই ওটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে বলবো নাটক। আমাদের 2টো নাটক রয়েছে, তোমাদের 2টো থেকেই প্রশ্ন আসে, কাজেই তোমরা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারো। তোমাদের যে নাটকটা বেশি ভালো লাগে তোমরা সেই নাটকের প্রশ্নগুলোর উপর একটু জোর দিও। তবে আমি 2টো নাটক থেকেই কয়েকটা প্রশ্ন আমি বলবো। যেমন বিভাব নাটক এবং নানা রঙের দিন, এই 2টো নাটকেরই নামকরণের সার্থকতা বিচার করো। এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই।
আর বিভাব থেকে এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এসেছিল আর বক্তা ভরসা হারিয়েছিলেন কেন? এটা বেশ ভালো প্রশ্ন। আর নানা রঙের দিন থেকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এইগুলো দেখে নিও। এছাড়া আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প, এই যে গ্রুপটি রয়েছে, এখান থেকেও দুটো থেকেই প্রশ্ন আসে। তো কাজেই তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো, তবে আমি পরামর্শ দেব ভারতীয় গল্প অর্থাৎ অলৌকিকটা তোমরা যদি অ্যাটেন্ড করো তোমাদের পক্ষে খুব সহজ হবে বিষয়টি। কারণ অলৌকিকে দেখো মাত্র দুটি পয়েন্ট রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পরীক্ষায় আসার মতো। একটা হচ্ছে সেই গুরু নানকের হাত দিয়ে পাথর থামানো, আর একটা হচ্ছে পাঞ্জা সাহেবের লোকজন তাদের প্রাণের বিনিময়ে ট্রেন থামানোর ঘটনায়। দুটো ঘটনা রয়েছে, তো পরীক্ষায় এলে এই দুটোর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো গতবার পাথর থামানোর ঘটনাটা এসে গেছে, তো কাজেই আমরা আশা করতে পারি যে এবার ট্রেন থামানোর ওই জায়গা থেকে তোমাদের প্রশ্ন দেবে। কাজেই তোমরা যদি অলৌকিক গল্পটা অ্যাটেন্ড করো, আমার মনে হয় সেটা খুব সহজ হবে। যেমন ধরো, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল, তার মানে সেই ট্রেন থামানোর ঘটনাই। এবার এটা এই ভাষাতেই প্রশ্নটা আসবে এমন কোনো মানে নেই, অন্যভাবেও অন্য লাইন থেকেও দিতে পারে, কিন্তু বিষয় হয়তো এইটাই থাকবে, এটাই আশা করা যায়। আর আমি আন্তর্জাতিক কবিতা থেকেও দুই একটা বলছি, যারা এটা অ্যাটেন্ড করতে চাও তাদের জন্য। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে। আর একটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কি কি বিষয়ে প্রশ্ন করেছেন আর এই প্রশ্নগুলির তাৎপর্য কি। তো এইগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে।